হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরোজাস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন স্বাদের আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিব। মশলাগুলো মাখানো শেষ হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। এরপর যে আমি কিছু মশলা তৈরি করে নিব, তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 7-8টি লবঙ্গ, 1 পিস দারচিনি, একটি কালো এলাচ, 2 পিস স্টার এলাচ, 15-20টি কালো গোলমরিচ, 7-8টি এলাচ, অর্ধেকটি জয়ফল, 2 পিস জয়ত্রী। সব মশলা এখন আমি একসাথে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে লাল লাল করে একটু ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, আর বেরেস্তা আমি একসাথে ব্লেন্ড করে নিব। একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো 4-5 মিনিট লবণ দিয়ে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা শেষ। একই পাত্রে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন মাংসটা একটু নেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলা 3 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি টক দই বেরেস্তা পেস্ট, দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলার সাথে মাংসটা ভালোভাবে কষানোর জন্য। দিয়ে একটু নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য।
আলু আর মাংস কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 7-8টি কাঁচামরিচ, সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে মজাদার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।